আমি সিঙ্গাপুর থেকে আসছি, আসার পরে সাবিকুন নাহারকে বিয়ে করি এবং 7টা বছর সে আমার সাথে কাটায়, প্রায় 7 থেকে 7 বছর। এর ভিতরে তার চালচলন কিছুটা আমি ভালো দেখি না বিধায় কথা কাটাকাটি হয়, অনেক সময় ঝগড়া কীর্তন হয়, এক সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু আমার কথা যে এই নারীকে এই সমাজে বিচার হয় না যে এতগুলো স্বামী পাল্টায়, নিজের সন্তানগুলোরে ছেড়ে চলে গেল। আসসালামু আলাইকুম। আবু তোহা আদনানের স্ত্রী সম্পর্কে কয়েকটা অভিযোগ করলো এই লোক। তো এছাড়াও কিন্তু আরো অনেকগুলো অভিযোগ করেছে, সেই অভিযোগগুলো আমরা শুনবো। তার আগে কিছু কথা না বললেই না, সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু এখনকার সময়ের আপলোড করা ভিডিও না। এটা হচ্ছে আবু তোহা আদনান যখন গুম হয়ে গেছিল তখনকার সময়ের একটা ভিডিও। তখনকার সময়ে এই অভিযোগগুলো এই লোকটা করেছিল। তো এটার সত্যতাটা আমি অতটা জানি না, কিন্তু ভিডিওর যে কথাবার্তা এগুলো যদি আপনারা শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন তখনকার সময়ের প্রেক্ষাপট অনুযায়ী তিনি কথাবার্তাগুলো বলেছিল। আরেকটা কথা হচ্ছে, এই ভিডিওতে যতগুলো অভিযোগ করা হয়েছে একটা অভিযোগেরও সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। যেমনটা আবু তোহা আদনানের নামে অভিযোগগুলো করা হয়েছিল, কিন্তু কোনো সুস্পষ্ট প্রমাণ ছিল না। আর ভিডিওতে কথা বলা ব্যক্তির উদ্দেশ্যে আমি বলবো, আপনি প্রমাণ পেশ করুন, যেমন নিকাহনামা, পিতামাতার সাক্ষ্য, নিরপেক্ষ আলেম বা গুরুজনদের জবানবন্দি। আপনি যদি এগুলো দেখাতে পারেন তাহলে মূলত আপনার যে অভিযোগগুলো এগুলো আমরা বিশ্বাস করব। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম। আমি সমস্ত দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, আমার নাম শেখ হাবিব, আমি ঢাকা মিরপুরে থাকি। আমি প্রায় 1 সপ্তাহ ধরে আদনান তাহা আহমেদ সাহেব যে হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে সেটা দেখতেছি, কিন্তু তার স্ত্রী সম্বন্ধে আমি কিছু জানতাম না। কিন্তু গতকাল রাত্রে ঠিক 10:30 11টার দিকে আমি দেখলাম যে তার স্ত্রী সরাসরি কথা বলতেছে, এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল। কিরে কে? যখন ভালো করে দেখলাম আর শুনলাম, সেটা দেখলাম কে জানেন? সে আমার প্রথম স্ত্রী ছিল। তারপরে আমি আরও ফেসবুক ঘাঁটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছেন। আমিও দোয়া করি যারা হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে আল্লাহ তাদের ফিরিয়ে দেখ, যার মায়ের সন্তান তাদের কাছে ফিরে আসুক। কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে 2-4টি কথা না বললে হয় না, আমি ওর সম্বন্ধে কিছু বলতে চাই। সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন, সবাই শুনেন। এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল, তার নাম ছিল তুষার। আমি তো জানতাম না। আমি সিঙ্গাপুর থেকে আসছি, আসার পরে সাবিকুন নাহারকে বিয়ে করি এবং 7টা বছর সে আমার সাথে কাটায়, প্রায় 7 থেকে 7 বছর। এর ভিতরে তার চালচলন কিছুটা আমি ভালো দেখি না বিধায় কথা কাটাকাটি হয়, অনেক সময় ঝগড়া কীর্তন হয়, এক সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম, কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাংয়ের একটি ছেলেকে বিয়ে করে। তার বয়স 40-45-এর উপরে হবে, প্রায় 45-46-এর উপরে হবে। ওই ছেলেকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমোহর সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়, দেনমোহরগুলো নিয়ে যায়। আমার 3টা সন্তান ছিল, একটি ওর গর্ভেরই যেদিন হয় সেদিন মারা যায়। তারপর আরেকটি ছেলে হয়, তার নাম ওয়াসিফ। তারপর আরেকটি মেয়ে হয়, তার নাম ওয়ারিশা। 7 বছরে এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদের রেখে ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার ডিভোর্স দিয়ে, এবং দেনমোহরের টাকা নিয়ে যায়। কিছুদিন পরে 1-1.5 বছর পরে সেই সিরাজের সাথে ওর বনিবনা হয় না বিধায় সে সিরাজকেও ছেড়ে দেয়। সিরাজের থেকেও সে দেনমোহরের সম্পূর্ণ টাকা আদায় করে নেয়। এরপর আরও মানুষের মুখে অনেক কিছু শুনছি যে আরও ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে না কি করে, যাই হোক মানুষের জায়গা, ওগুলো কোনো প্রুফ নেই, প্রুফ ছাড়া ছিল। কিন্তু গতকাল রাত্রে, অর্থাৎ আজকে বুধবার, মঙ্গলবার, অর্থাৎ গতকাল রাত্রে যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান তাহা আহমেদের স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছে তার স্বামীকে যাতে পায়, তার স্বামীকে পেয়ে সে বিদেশ চলে যাবে।
তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা কে, সাবিকুন নাহার জিনিসটা নামটা দেখে আমার আরেকটা আগ্রহ হলো। পরে আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ আমার সে প্রথম স্ত্রী। এখন আমার কথা দেশবাসীর কাছে, আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না, তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ, সে কি। আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে বলতে চাই যে নারীটারে নিয়ে তারা এত লাফালাফি করতেছে, এত ভালো কি সুন্দর পর্দা, সে নারী সম্বন্ধে তারা জানে একটি না, এখন হিসাব করলে 4-4টি পুরুষ তার জীবনে। প্রথম ভালোবাসার প্রেমিক, তার নাম হলো তুষার, বাউনিয়াবাদে থাকে, মিরপুর 11। আমি মিরপুর 11 নম্বর থাকি। আমি তারে বিয়ে করছি, আমি তার প্রথম স্বামী। আমার ঘরে তার 3টি সন্তান হয়। সে আমারে ছেড়ে চলে যায়, সে আরেকটা বিয়ে করে, তারেও ছেড়ে দেয়, তারপর আরেকটা বিয়ে করে। আমি শুধু এতটুকুই বলবো তার চরিত্র সম্বন্ধে। এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে, সে আজকে আমাদের প্রধানমন্ত্রী তার কাছে আকুতি বিনতি করতেছে যে তার স্বামীকে পাওয়ার জন্য। আমি দোয়া করি প্রধানমন্ত্রী তার স্বামীকে ফিরিয়ে দেখ বা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক যদি ওইরকম প্রসেস থাকে। কিন্তু আমার কথা সাবিকুন নাহার, আজ তোমাকে বলি, যেদিন তুমি আমার সামনে তোমার মা, কারণ তোমরা তাবলিগ করো, তোমরা জামাতের সাথে জড়িত না থাকলেও জামাতের সাপোর্ট টানতা, তোমাদের মাদ্রাসায় যেদিন বড় বড় জামাতের লিডাররা ধরা খায়, সেদিন তোমাদের ওইখানে তোমাদের কাপাসিয়া মাদ্রাসায় তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো, আর আমার প্রধানমন্ত্রীর জন্য বড় দোয়া করো। আমি আজ তোমাকে বলতে চাই সাবিকুন নাহার, আজ তুমি দেখো আল্লাহ তোমারে কোথায় নিয়ে আসছে। আজ তুমি সেই প্রধানমন্ত্রীর কাছে, আমার সেই প্রধানমন্ত্রীর কাছে আজকে তুমি তোমার সেই স্বামী যেটা হারাই গেছে তাদের খোঁজ দিয়ে আসছো। দেখছো সেদিন আমি প্রতিবাদ করতাম বিধায় তোমরা অনেক কিছু আমারে বলতো, আমার কাছ থেকে আড়া চলতা। কিন্তু আজ দেখো আজ তুমি কোথায় চলে আসছো। আজ দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে, কতগুলা স্বামী তুমি পাল্টাইছো। আমি আমার সন্তানগুলারে নিয়ে দেখো আজ আছি। হ্যাঁ, আমি দ্বিতীয় বিয়ে করছি, আমার একটা স্ত্রী আছে, আমার একটা মেয়ে আছে। আল্লাহ আমাদের সুখে রাখুক। আজ দেশবাসীর কাছে আমি একটি কথা বলতে চাই, আমি এই নারীর সম্বন্ধে বললাম, আমি আবু তাহা আহমেদ ভাই সম্বন্ধে কিছু জানি না, সে ভালো না খারাপ সে কি আমি তার সম্বন্ধে কিছু বলতেও পারবো না। আমি দোয়া করি আল্লাহ তাকে ফিরিয়ে দেখ, যার যার মায়ের সন্তান তার কাছে ফিরিয়ে দেখ। কিন্তু আমার কথা যে এই নারীকে এই সমাজে বিচার হয় না, যে এতগুলো স্বামী পাল্টায়, নিজের সন্তানগুলোরে ছেড়ে চলে গেল। এই নারীর বিচার কি করবেন যারা আজকে আপনারা ওরে এত ভালো বলতেছেন যে উনি স্বামী নিয়ে বিদেশ চলে যাবে। কয়টা স্বামী নিয়ে চলে যাবে? আমার সাথে ডিভোর্স হয়ে গেছে, আরেকজনের সাথে ডিভোর্স হয়ে গেছে, এই স্বামীর সাথে যে ডিভোর্স হবে না সেটা কি? তাই আমি দেশবাসীর কাছে বিচার দিলাম যে আপনারা বিচার করবেন আমি ওর বিচার চাই যে কতগুলা পুরুষ পাল্টানো যায়, 4-4টা পুরুষ একটি নারীর। হয়তো বা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বললেন ভাই, আমি গতকালকে রাত্রে দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে মানুষ একটা স্বামী পাল্টায় সে খারাপ, মানে আরেকটা স্বামী পাল্টায়, আরেকটা স্বামী বয়ফ্রেন্ড এতগুলা। তাই ওর সম্বন্ধে আপনারা ভালো করে জানেন। আর ওরা আজ আমার প্রধানমন্ত্রীর কাছে ওরা চাইতেছে ভিক্ষা হোক যাই হোক চাইতেছে। আমি চাই আমার প্রধানমন্ত্রী অবশ্যই যদি পারে খুঁজুক, আমাদের র্যাব ভাই, প্রশাসনের ভাই যারা আছে খুঁজে বের করুক। কিন্তু আমি নারীর সম্বন্ধে বললাম যে নারীর চরিত্রটা এইটা, ওরে নিয়ে বাড়াবাড়ি করার কোনোটাই নেই। আমি দোয়া করি আদনান তাহা ভাইকে যাতে তার মা বাবা ভাই বোন যারাই আছে তাদের কাছে ফিরে যাক, যেসব 4জন হারিয়ে গেছে তাদের যাতে ফিরে পাক। কিন্তু আমি নারীর সম্বন্ধে বললাম, এই নারীর সম্বন্ধে আপনারা লাফালাফি করে কোনো লাভ নেই। আমি যে এখন বললাম এটাই সত্য, আমার 2-4 সন্তান এখনও। তো সবশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনাদের কাছে যদি কোনো রকমের কোনো প্রমাণাদি থাকে তাহলে আপনারা চাইলে পেশ করতে পারেন, সেটা কমেন্ট বক্স হোক অথবা অন্য কোনো জায়গায় আপনারা সেই প্রমাণটা পেশ করতে পারেন যদি সুস্পষ্ট কোনো প্রমাণ থাকে। তাছাড়া এই যে ভিডিওগুলো দেখেন, এই যে ভিডিওটা দেখলেন, এছাড়াও আবু তাহা আদনান সম্পর্কে যে অভিযোগগুলো করা হয়েছে বা এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মানে এগুলোর কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। তাই আপনারা এগুলো নিয়ে কোনো রকমের মাতামাতি করবেন না, কাউকে কোনো রকমের দোষারোপ করবেন না। সুস্পষ্ট প্রমাণ থাকলে কমেন্ট বক্স খোলা আছে, আপনারা চাইলে সেখানে দিয়ে দিতে পারেন। খোদা হাফেজ।